তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় নিয়ে। সেই ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নে ইতিহাস দ্বিতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো আসতে পারে। তো আজকে আমি আলোচনা করব তৃতীয় অধ্যায় নিয়ে এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে অর্ধবার্ষিকী মূল্যায়নে তৃতীয় অধ্যায়ের উপর তোমাদের কোন কোন প্রশ্নগুলোর উপরে ভালো প্রস্তুতি নেওয়া প্রয়োজন এবং লিখিত পরীক্ষার জন্য বিশেষ করে এই সকল প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে। দেখো, আমাদের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু, মানবতাবাদী ধারা ও অসাম্প্রদায়িক চেতনা। তো এই অধ্যায়ে যে প্রশ্নগুলো আমরা পড়ে যাব অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য, সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে ইতিহাসের অসম গতি কি ব্যাখ্যা করো। 2, বাংলা অঞ্চলের সংকোচন সম্প্রসারণ ব্যাখ্যা করো। 3, বাংলা থেকে বাংলাদেশের উত্তরণের পথ লেখো। 4, স্বাধীন বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধুর অবদান সংক্ষেপে লেখো। 5, বঙ্গবন্ধুর মানবিকতার পরিচয় দাও। 6, 25শে মার্চকে কালো রাত বলা হয় কেন। 7, স্বাধীনতার ঘোষণা কে করেন এবং কোথা থেকে। 8, কোন কোন ক্ষেত্রে পূর্ব পাকিস্তানকে শোষণ ও বঞ্চিত করা হতো। 9, ভাষা আন্দোলনের পটভূমি বর্ণনা করো। 10, উর্দু ভাষা হিসেবে পাকিস্তানের কোনো অঞ্চলেরই ভাষা নয় অথচ একে রাষ্ট্রভাষা করার কারণ কি। 11, ভাষা আন্দোলনের গুরুত্ব বর্ণনা করো। 12, 21শে ফেব্রুয়ারি কিভাবে বিশ্ব মাতৃভাষা দিবসে পরিগণিত হলো আলোচনা করো। তো এই যে প্রশ্নগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, প্রতিটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বাসায় বসে এই প্রশ্নগুলোর উত্তর লেখার চেষ্টা করবে, কারণ লিখিত অংশে তোমাদেরকে কিন্তু এই প্রশ্নগুলো দেওয়া হতে পারে। দেখো, এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। আমি 13 নম্বর লিখেছি, দেখো ঐতিহাসিক 6 দফার ভিত্তি ও গুরুত্ব আলোচনা করো। 14, আগরতলা মামলা সংক্ষেপে বর্ণনা করো। 15, আগরতলা মামলা সরকার তুলে নিতে বাধ্য হলো কেন। 16, শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে কারা ভূষিত করেছিল এবং কেন। 17, 1969 সালের গণ অভ্যুত্থানের কারণ কি। 69-এর গণ অভ্যুত্থানের তাৎপর্য আলোচনা করো। 18, মুক্তিযুদ্ধের পটভূমি বর্ণনা করো। 19, বুদ্ধিজীবী হত্যা সম্পর্কে সংক্ষেপে বর্ণনা দাও। 20, অসহযোগ আন্দোলন কি। 1971 সালের অসহযোগ আন্দোলন বর্ণনা করো। এরপর রয়েছে 21, বিজয় দিবস কি ও কেন। এরপর রয়েছে দেখো 22, 1970 সালের নির্বাচনের ফলাফল কী ছিল। 23, উত্তম সংবিধানের বৈশিষ্ট্যগুলো কী কী। 24, বাংলাদেশের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূল নীতিগুলো কী কী। 25, বাংলাদেশের সংবিধান কিভাবে গঠিত হয়েছিল। 26, মানবাধিকার কাকে বলে। 27, বাংলাদেশের সংবিধানে উল্লেখিত 3টি মৌলিক অধিকারের শিরোনাম লিখো। এরপরে দেখো 28-এ বলা রয়েছে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যগুলো লিখো। তো এই যে 28টি প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য তোমাদের পুরো বই বিশ্লেষণ করে এই প্রশ্নগুলো আমি তৈরি করেছি এবং আমি আশা করছি তোমাদের লিখিত অংশে কিন্তু এই প্রশ্নগুলো থাকতে পারে। তাই শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য এই প্রশ্নগুলোর উপরে খুব ভালো প্রস্তুতি নেবে, যাতে করে লিখিত পরীক্ষায় যদি এই প্রশ্নগুলো আসে তাহলে তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারো। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য ইতিহাস সর্বশেষ যে অধ্যায়টি রয়েছে অর্থাৎ চতুর্থ অধ্যায়, সেটি নিয়ে আলোচনা করব এবং সেটি থেকে গুরুত্বপূর্ণ যে সকল প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।